আলাইকুম। আমার নাম মোহাম্মদ জেরিন আক্তার। আমি স্বপ্ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আজকে আমরা ষান্মাসিক মূল্যায়নে বাংলা বিষয়ে আমরা একটি দলীয় কাজ নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের দলীয় কাজে উপস্থাপন করবে আমাদের সহপাঠী মোহাম্মদ তুমিনুর রহমান জিনান। আসসালামু আলাইকুম। আমার নাম তুমিনুর রহমান জিনান। আমাদের এই বিদ্যালয়ের নাম স্বপ্না পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এই বিদ্যালয়ে 7টি শ্রেণীকক্ষ আছে। আমাদের বিদ্যালয়ে টেবিল ও চেয়ার এইসব আছে। তাছাড়া শ্রেণীকক্ষ অনেক পরিষ্কার থাকে। বাকি অংশগুলো আমার সহপাঠী সমাধান। আসসালামু আলাইকুম। আমার নাম সাবিনা খানম সুমনা। আমি স্বপ্ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি এখন বাংলা বিষয়ের একটি দলীয় কাজ নিয়ে আলোচনা করব। বিদ্যালয়ে আমাদের সুযোগ সুবিধা হলো এখানে একটি খেলার মাঠ আছে, যেখানে আমরা খেলতে পারি। আমাদের বিদ্যালয়ে শিক্ষক ও ম্যামরা খুব বন্ধুত্বপূর্ণ। আমাদের বিদ্যালয়ে মাঝে মাঝে রাগিও শেখানো হয়। আসসালামু আলাইকুম। আমাদের বাকি অংশটুকু আমাদের সদস্য। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ জুবাইর। আমি অষ্টম শ্রেণীতে পড়ি। আমি এখন বিদ্যালয়ের ফিরে একটি গল্প আলোচনায় যাচ্ছি তৃতীয়ত। আসসালামু আলাইকুম। আবারও আমাদের বিদ্যালয় হলো সবার শিক্ষার প্রাচুর্য, অর্থাৎ শিক্ষা বিষয় এমন একটি জিনিস হলো স্বপ্ন। স্বপ্ন হলো শিক্ষার মূল। যে স্বপ্ন দেখতে সে স্বপ্ন বাস্তব করতে পারবে। আমরা যে যার স্বপ্নগুলোতে একই রকম হয়ে থাকে না, বরং অনেক পার্থক্য ও অদ্ভুত হয়ে থাকে। এখন এক স্কুল সম্পর্কে বলতে যাচ্ছি, যাকে বলতেই শেষ হবে না ও কমে থাকবে না। নামটাই হলো ম্যাজিক্যাল ও অদ্ভুত ও চমৎকার। আর এই ভালো লাগা স্কুল নাম হচ্ছে স্বপ্ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আমাদের বলতে গেলে শেষ হবে না, এর নতুন নতুন তথ্য জাগ্রত হবে ও লুকিয়ে থাকা তথ্য আস্তে আস্তে বের হবে। আমরা ছোটখাটো মূল অংশটি আমার মনে পড়ে গেছে, সেটাই আমি লিখেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার নাম রবিন হোসেন বাদশা। আমি বিদ্যালয়ের ঘিরে একই করব, দ্বিতীয় করব। আমাদের এই বিদ্যালয়ের ঘিরে অনেক সুন্দর সুন্দর অনেক কিছু রয়েছে। এই স্কুলে অনেক সুন্দর সুন্দর স্কুল গাছ এবং সুন্দর একটি মাঠ রয়েছে। এই ক্লাসরুমে আমরা অনেক কাগজ দিয়ে ফুল বানিয়ে ক্লাসরুমে লাগিয়ে অনেক সুন্দর করে করেছি। এই স্কুলের সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে, যে দৃশ্যটা অনেক সুন্দর। আসসালামু আলাইকুম। আমরা এখন 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস সম্পর্কে আমরা একটি প্লেকার্ড তৈরি করেছি। প্লেকার্ডের মধ্যে আমরা লিখেছি 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এটি আমাদের সকলের সাথে পরিচিত। আমরা এই সম্পর্কে একটি স্লোগান লিখেছি। স্লোগানের মধ্যে রয়েছে গাছ লাগাও, পরিবেশ বাঁচাও। গাছ যখন থাকবে পরিবেশ সুন্দর থাকবে, গাছ না থাকলে আমরা আমাদের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে। সকলকে ধন্যবাদ। আজকে আমরা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে বাংলা পরীক্ষায় একটি দলগত কাজ করেছি। দলগত কাজের বিষয় হচ্ছে একটি আমরা একটি পোস্টারে তৈরি করেছি। এখন আমাদের সামনে এটি উপস্থাপন করবে বিদ্যালয়ের অসুবিধা নিয়ে মোহাম্মদ জিশান। আসসালামু আলাইকুম। আমার নাম আমাদের বিদ্যালয়ের অসুবিধা, আমাদের স্কুলে কম্পিউটারের অসুবিধা। আমাদের স্কুলে ক্যান্টিন নেই। আমাদের স্কুলে মাঠ ছোট হওয়ায় কারণ অনুষ্ঠান করার জন্য অসুবিধা। এসব হলো আমাদের বিদ্যালয়ের। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সৈয়দ। আমি অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি বলবো বিদ্যালয়ের সুবিধা। আমাদের বিদ্যালয়ে স্কাউট গ্রুপ আছে, এতে আমরা স্কাউট করার অনেক সুবিধা পাবো। আমাদের স্কুলে একটা খেলার মাঠ আছে, আমরা এখানে খেলতে পারি। এখানে আমাদের লাইব্রেরি আছে, আমরা এখান থেকে বই পড়তে পারি। আসসালামু আলাইকুম।
এবং তৃতীয় দলের নাম কুকি। আমাদের দলের টিয়া দলে রয়েছে 6 জন সদস্য এবং উকিল দলে রয়েছে 6 জন সদস্য। শুধুমাত্র দলটিতে রয়েছে 7 জন সদস্য। আমাদের স্কুলে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় এবং আমাদের বিভিন্ন ধরনের নতুন শিক্ষাক্রমে ট্রেনিংপ্রাপ্ত শিক্ষকগণ রয়েছে। আমাদের প্রিন্সিপাল স্যার নতুন শিক্ষাক্রমে বিভিন্ন ধরনের ট্রেনিং আমাদের ম্যাম এবং স্যারদেরকে দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় পাঠিয়ে থাকেন। ধন্যবাদ আমার কাছে। এখন আমাদের সামনে বিদ্যালয় শ্রেণীকক্ষ নিয়ে কিছু আলোচনা করবে আবিদ দত্ত। আসসালামু আলাইকুম, আমার নাম আবিদ দত্ত, আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আমি এখন বিদ্যালয়ের শ্রেণীকক্ষ নিয়ে এখন আলোচনা করব। এই স্কুলে রয়েছে 11টি কক্ষ, এর মধ্যে 7টি হলো শ্রেণীকক্ষ ও 3টি অন্যান্য কক্ষ, একটি হলো প্রধান শিক্ষকের কক্ষ। তারপরে আরেকটি হলো রান্নাঘর। এই রান্নাঘর অন্য কোনো স্কুলে পাওয়া যাবে না, আমাদের স্কুল এই রান্নাঘর তৈরি করেছে। আবার আরেকটি রয়েছে পাঠাগার, মানে বই পুস্তক রাখার জায়গা। আর আরেকটি রয়েছে অ্যাকাউন্টস, বা যেখানে টাকা হিসেব করা হয়। এখন আমাদের এই দলগত কাজটি আপনাদের সবার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমার নাম আফরিন আক্তার। আমি আজকে যে আমার সদস্য মিলে যে তালিকা তৈরি করেছি, এখানে আমি আমার বিদ্যালয় নিয়ে একটি গল্প বলি। আমাদের বিদ্যালয়টা খুব সুন্দর। এখানে একটি অনেক বড় মাঠ রয়েছে। মাঠের চারপাশে অনেক ফুল গাছ রয়েছে এবং বিভিন্ন ধরনের ফল গাছ রয়েছে। একটি লাইব্রেরি রয়েছে, যেখান থেকে আমরা চাইলে বই পুস্তক পড়তে পারি। আমাদের স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক আমাদের সাথে খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ করে। সব